বাংলাদেশের হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে যখন গর্জে উঠছে ভারতের সনাতনীরা, তখন পাল্টা ভারতকে আক্রমণের ছক কষে যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশের কট্টরপন্থীরা। এই পরিস্থিতিতে সীমান্তে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এবারে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের দাউদপুর এলাকায় কাঁটা তারের ওপারে ভারতীয় ভূখণ্ডে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জঙ্গলে আগুন লাগায় তা ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশিরা আগুন লাগিয়েছে সীমান্ত এলাকার জঙ্গলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিএসএফ আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারত বাংলাদেশ সীমান্তের 150 মিটার ছেড়ে সীমান্ত রয়েছে কাঁটাতারের বেড়া। স্বাভাবিকভাবেই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে এদিন আগুন লাগে জঙ্গলে। সেই আগুন ছড়িয়ে কাঁটাতারের বেড়া পর্যন্ত চলে আসে। আগুন ছড়িয়ে পড়া রুখতে তৎপর হতে দেখা গিয়েছে বিএসএফ কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ এবং আসে বালুরঘাট থেকে দমকলের ইঞ্জিন। আগুন কিভাবে এবং কারা লাগিয়েছে তা সঠিক জানা না গেলেও গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। সাংবাদিক ফোন করছিলাম। আগুনটা সম্ভবত বাংলাদেশিরাই লাগিয়েছে, কারণ ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের মধ্যে যে 150 মিটার ফাঁকা জায়গাটি থাকে, আমাদের নদী মাতৃক এলাকা, ওটা জঙ্গলময় এলাকা, সেখানে শুকনো ঝোপঝাড়ে ভর্তি। সম্ভবত বাংলাদেশিরাই আগুন লাগিয়েছে, কারণ এদিক থেকে তো সেরকম কোনো লোক ওইদিকে যায় না। আর আগুনটা মোটামুটি 10:30 11টার দিকে ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখানোর ফলে এখানে যারা বিএসএফরা ছিলেন ডিউটিতে, তারা আগুনটা নেভানোর জন্য চেষ্টা করেন। আগুনটা তাদের নিয়ন্ত্রণে না আসার ফলে কুমারগঞ্জের পদাধিকারীদের জানানো হয় এবং ওনারাও কুমারগঞ্জ থানা থেকে পদাধিকারী এসে আগুনটা দেখে তারপর বালুরঘাট ফায়ার ব্রিগেডে ফোন করা হয়। সেখান থেকে ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন এসে আগুনটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসেন।